আমাদের ঝুটি সবুজটা দেখো, হাউসের দুটো বেবি কিন্তু বেশ ভালো আছে। অনেকটা খাওয়া দাওয়া করুক, যা রেখে দেবে আমি সরিয়ে রাখবো। এই দেখো আমাদের বালি দুটো চলে কেন 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 সুন্দর মুখে আসো, কিছু কিছু পারা এখানে আসো, তাড়াতাড়ি আসো। নমস্কার বন্ধুরা, দিনের শুরুতে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30। বন্ধুরা আজকে কিন্তু পারফেক্ট ভাবে রোদ বের হয়নি, কিন্তু আজকে গাইস মেঘও নেই। তো সেটা বড় কথা না, বড় কথা একটু আগে আমি টোটালি ছাদ পরিষ্কার করলাম, পায়রা ঘর পরিষ্কার করলাম। এখন বর্তমানে আমার কি করতে হবে, টোটালি সবকটা পায়রাকে বাইরে ছেড়ে দিতে হবে। এদিকে চুচু করেই যাচ্ছে বেবিগুলোকে আমি সকালবেলা হালকা করে একটু খাইয়েছি। এই দেখো আমাদের বান্টি বাবলির বেবি রয়েছে, আমাদের ফ্যাসাটুর বেবি রয়েছে, আর এখানে রয়েছে আমাদের কিউটি। বন্ধুরা কিউটি তো একটু বেশি লাফাচ্ছে, এদের না সকালবেলা হালকা হালকা করে আমি খাইয়েছি। বন্ধুরা বেবিগুলো কিন্তু অতটা ভালো নেই, আবার আগের থেকে বেশ ভালো আছে বলতে পারো। এখন আস্তে আস্তে ওদের বডি ঠিক হচ্ছে, সঠিকভাবে টেক কেয়ার করতে হবে, সঠিক খাবার খাওয়াতে হবে। তো এখন বর্তমানে আমি যাবো একটু আমাদের অসুস্থ পায়রাগুলোর কাছে। বন্ধুরা অসুস্থ পায়রাগুলোকে সকালে আমি মেডিসিন দিয়েছি, মেরিকুইন দেওয়া হয়েছে, সবকটা বেশ ভালোভাবেই খেয়েছে, কিন্তু অসুস্থ পায়রাগুলো না এখন পারফেক্টভাবে ঠিক হয়নি। আমাদের এই বালি তিনটেকে নিয়ে হচ্ছে আমার মেন সমস্যা। চলে আসো সবাই খাবার খাওয়ার জন্য, আমি অনেকটাই খাবার দিয়ে দিয়েছি, এই কটা যথেষ্ট এদের জন্য। চলে আসো সবাই, আবার আবার বেশিও হয়ে গেছে মনে হচ্ছে। তো চাপ নেই কোনো, খাওয়া দাওয়া করুক, যা রেখে দেবে আমি সরিয়ে রাখবো। এই দেখো আমাদের বালি দুটো চলে এসছে, আর আমাদের রেগদার মেলটা চলে এসছে। এই যে তুড়িবাসটা নামবে, এই যে তুড়িবাসও সুন্দরভাবে নেমে গেছে। বালি তুমিও নেমে যাও, সবার খাওয়ার প্রতি বেশ ভালোই রুচি রয়েছে, শুধুমাত্র সবার চোখে সমস্যা। ওই যে জল খাবে, আগেও জল খাবে। খাও খাও খাও, মেরিকুইন মেশানো জল খেয়ে নাও, কি হলো? খেলো না শয়তান। আর ওই যে আমাদের কালদম মেলটাও অ্যাড হয়েছে বন্ধুরা। আমাদের কালদম মেলটারও ওই সাইডের চোখে একটু সমস্যা দেখা দিয়েছে। কি বলবো, এত যত্ন করেও যদি পায়রা পারফেক্টভাবে সুস্থ না রাখতে পারি, খারাপ লাগে গাইস। পায়রা কিছু হলে পুরো মনটা খারাপ হয়ে যায়। আবার অনেকে বলে তুমি ঠিকঠাকভাবে যত্ন নিতে পারো না, এই জিনিসটা শুনলে আরও মন খারাপ হয়ে যায়, যেহেতু আমি তো জানি আমি কি করি। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের পাখিগুলো খুব সুন্দর এনজয় করছে। পাখি ওপরে দুটো রয়েছে, এই যে নিচে দুটো রয়েছে, আর একটা এই যে সিঙ্গেল ঘুরে বেড়াচ্ছে। অবশ্য জোড়া না ওইগুলো বন্ধুরা। আর এদের আমি খাবার দিয়েছিলাম হচ্ছে এই দেখো গম ভেজানো কালকে দিয়েছি, দেখি সুন্দরভাবে খেয়ে নিয়েছে। এর জন্য আজকেও আমি সকালবেলা এদের গম ভেজানো দিয়েছি, একটু পরে আমি ঘাসের বীজ দিয়ে দেবো, চাপ নেই কোনো। দেখো পাখিগুলো কি সুন্দর লাফালাফি করছে, এই সাইড থেকে ভালো দেখা যাবে। দাঁড়াও এই সাইড থেকে আমি তোমাদের শখ করিয়ে দিই। এই দেখো এইবার সবকটাকে সুন্দর লাগছে দেখতে। ও হলুদ নতুনটা চলে গেছে ওই যে ওপরে, দেখি এর ভেতরে আমি আরো দুটো পাখি অ্যাড করব। কিন্তু এবার আমি বদ্যি পাখি রাখবো না, এবার এর ভেতরে অন্য আরো দুটো পাখি রাখবো। বদ্যি পাখি যদি রাখি বন্ধুরা, ওই ডানায় হয় না হালকা হালকা ডিজাইন ওরকম ওই দুটো আনতে হবে, তাহলে বেশ ভালো হবে। তো এখন বর্তমানে চলো আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি। আমাদের তাড়াতাড়ি পায়রা ছাড়তে হবে, রোদ বেশ ভালোই কিন্তু বেরিয়ে গেছে। দরজাটা আগে খুলে ফেলি সুন্দরভাবে। ঘরের ভেতরে অনেক পায়রা আটকানো রয়েছে, চলো তাড়াতাড়ি যাই আমরা ঘরের ভেতরে। এই পর্দাগুলো সরিয়ে ফেলি, তাহলে ঘরের ভেতরে সুন্দর আলো ঢুকবে। সকালে আমি চারিদিকে ঝাড় দিয়েছি, পরিষ্কার করেছি, তারপরে পটাশের জল স্প্রে করেছি বন্ধুরা, যাতে জীবাণু ব্যাকটেরিয়া সব চলে যায়। আমার ওই জিনিসটা তাড়াতাড়ি করতে হবে, ওই চালিটা উপরে তাড়াতাড়ি আনতে হবে। কিন্তু এখন বর্তমানে ঘরে না প্রচুর জায়গায় ডিম রয়েছে, এর জন্য আমি চালিটাও উপরে আনতে পারছি না, চালিটাও সেটিং করতে পারছি না। চালি সেটিং করতে গেলে আমার কি করতে হলো, তো পুরো এই খাঁচাটা বাদ দিতে হবে, এই খাঁচা আর এই খাঁচা বন্ধুরা। এই দুটো খাঁচা আমি এমনিও বাদ দিয়ে দেবো, শুধুমাত্র এই পেটিগুলো রাখবো আর ওই পেটিগুলো কিনে আনবো। তো এখন বর্তমানে আমাদের কি করতে হবে, এই কর্নার থেকে পায়রা দেখা স্টার্ট করতে হবে। এই আস্তে আস্তে যাই, দেখো প্রচুর সারপ্রাইজ আছে। তো দেখতে পারছি এখানে বসে রয়েছে, বসে তো নেই, দাঁড়িয়ে রয়েছে আমাদের কালাঙ্কা। তুমি এখানে কি করছো? তুমি তো এখানে দাঁড়িয়ে থাকো না। আর এখানে দেখতে পারছি আমাদের দেশি ফিমেলকে, তারপরে দেখতে পারছি বন্ধুরা আমাদের সুইটি গিরিবাস। তুমি এক পা উঁচু কেন করে আছো? তোমার কি কোনো সমস্যা হয়েছে নাকি? আপাতত আমি কোনো সমস্যাই দেখতে পারছি না। এখানে রয়েছে বর্তমানে আমাদের ম্যাঙ্গো বন্ধুরা, আমাদের ম্যাঙ্গোকে প্যাঁচার মতন লাগছে পুরো। আর এখানে রয়েছে হচ্ছে আমাদের ওই বিস্কুট মেলটা তো ওই ঘরের ভেতরে রয়েছে, ফিমেলটা আপাতত এখানে রয়েছে, সুস্থ আছে, বেশ ভালোই আছে, সমস্যা নেই কোনো। আর এখানে রয়েছে আমাদের মোটা কালিন্দি দুজনই বন্ধুরা, আমাদের মোটা কালিন্দিকে পুরো সুপার লাগছে। ওরা কিন্তু আবার স্লোলি রোম্যান্স মিটিং শুরু করে দিয়েছে। খোপের অবস্থা দেখেছো, একদম পুরো বাজে অবস্থা বন্ধুরা। খাঁচাটা আমি তাড়াতাড়ি বাইরে বের করবো, চাপ নেই কোনো, এটাও কোনো অন্য জিনিস না, এটা হচ্ছে
জটাস বন্ধুরা, দেখতে কিরকম ডেঞ্জারাস লাগছিল। এইখানে কেউ বসে রয়েছে তোমরা তাই দেখো, আমাদের বাবলি বসে রয়েছে বর্তমানে। বাবলি সুন্দরভাবে ডিমটা দিচ্ছে, চাপ নেই বন্ধুরা, আমি বাবলির ডিম খুব তাড়াতাড়ি চেঞ্জ করে দেবো, এদের নিচে আমি রাখবো না। কি ঘুরে বেড়ায় রে ঘরের ভেতর দিয়ে, একটা মাছি ঘুরে বেড়াচ্ছে। আর এখানে কালাঙ্কার বেবিটা কি একা একা রয়েছে নাকি? তাই তো দেখতে পারছি, মেলও নেই এখানে, ফিমেলও নেই বন্ধুরা। এইখানে রয়েছে আটকানো আমাদের সবুজ পায়রা একটা, একে আমি ছেড়ে দিই, চলে আসো বাইরে চলে আসো। এ বেশ ভালোই আছে, চোখে জল বেরোনোর সমস্যা আমি আর দেখতে পারছি না বন্ধুরা। কালকে থেকে বেশ ভালো চোখটা শুকনো শুকনো রয়েছে, এর জন্য আমি টোটালি ওই ঘরের ভেতরে আর শিফট করিনি। তা এখন বর্তমানে ছাড়তে হবে এই দুটো পায়রাকে। এখানে কে কে আছে আমি তোমাদের একটু লেট লেট করে দেখাবো, অবশ্য হালকা পাতলা তোমরা দেখেই ফেলেছো। আমি আগে দরজাটা খুলে নিই সুন্দরভাবে, দরজা খুলে দিয়েছি। এখন শুধুমাত্র পায়রার বাইরে আসার অপেক্ষা, একটা বেরিয়ে যাক, তারপর আমরা দেখাবো তোমাদের এই ঘরের ভেতরে কে রয়েছে। যেহেতু একটা আমাদের মেলটা আমাদের কোনো দরকার নেই। তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি। আমি বের করে দিই, যাও বাইরে চলে যাও। এবার তোমাদের দেখাবো এই খোপের ভেতরে কে রয়েছে বন্ধুরা, আমাদের ঝুটি সবুজটা। দেখো 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 এখানে কি রয়েছে, ডিম রয়েছে বন্ধুরা। আমাদের ঝুটি সবুজটা ফাইনালি ডিম পেড়ে দিয়েছে, কিন্তু বন্ধুরা এটা হচ্ছে প্লাস্টিকের ডিম, যেহেতু এর ডিম আমি পুরোপুরি ভাবে সরিয়ে দিয়েছি, আমাদের পিকুর নিচে দিয়ে দিয়েছি আর একটা ডিম বন্ধুরা। যেহেতু বন্ধুরা এর ডিম আমি রাখতে পারবো না এখানে, এখানে তো এরা ডিম দেয়নি, এরা ডিম দিয়েছিল হচ্ছে দেশির খোপে বন্ধুরা। দেশি তো পারফেক্ট ভাবে তা দেবে না, যেহেতু দেশির তো আবার রোম্যান্স মিটিং শুরু হয়েছে, দেশিও খুব তাড়াতাড়ি ডিম দেবে। এই জন্য এর একটা ডিম আমি পিকুর কাছে দিয়ে দিয়েছি, আর একটা ডিম বর্তমানে অপেক্ষা পাড়ার, দেখা যাক কোথায় পারে। প্লাস্টিকের ডিম দিয়ে দিয়েছি, রাতের বেলায় তো বেশ ভালোই বসেছিল, দেখা যাক বন্ধুরা খোপের ভেতরে পরবর্তীবার ঢোকে কি না ঢোকে। এই যে আমাদের বালি মেলটা বন্ধুরা, আমাদের বালি মেলটার তো পাওয়ার আছে বেশ ভালোই, কিন্তু খুব তাড়াতাড়ি ডিম পেড়ে দিয়েছে আমাদের এই ফিমেলটা। জোড়া নিয়ে পারলো না, এক সপ্তাহ হলো না, ডিম দিয়ে দিয়েছে, তো সমস্যা নেই কোনো। তো দেখতে পাচ্ছি এখানে বর্তমানে রয়েছে আমাদের হাউসের বেবি, আমাদের হাউসের দুটো বেবি কিন্তু বেশ ভালো আছে, অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে। ওই সাইডের ওই বেবিটা হচ্ছে মেল বন্ধুরা, আর এই সাইডের বেবিটা হচ্ছে ফিমেল। আমাদের সুইটি গিরিবাস সুন্দরভাবে যত্ন করছে বেবিগুলোর, কিন্তু চাপ নেই কোনো। তো এখন বর্তমানে আমাদের যেতে হবে চটিয়ালের খোপে, দেখা যাক চটিয়াল কে বসে রয়েছে। আমি জানি এখন ফিমেলটাই বসে থাকবে, যেহেতু সকালবেলায় না বেশিরভাগ টাইম ফিমেলই বসে থাকে। এই দেখো আমাদের ফিমেলটা খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে বন্ধুরা। আমাদের কালাঙ্কার বেবিগুলো কোথায়? এইখানে তো আমি দেখতে পারছি না, তাহলে 100% খাঁচার নিচে। এই দেখো দুটোই রয়েছে খাঁচার নিচে, তো সমস্যা নেই কোনো। তো এখন বর্তমানে আমাদের যেতে হবে আমাদের ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গোর কাছে। গাইজ এরা কতদিন ধরে ডিমটা দিচ্ছে তোমরা কি জানো? এরা ডিমটা দিচ্ছে মিনিমাম হয়ে গেছে 22-23 দিন তো হয়েই গেছে বন্ধুরা, এরা বসে রয়েছে। এরা এতদিন বসে রয়েছে না, আমার বিশ্বাস হচ্ছে না বন্ধুরা। তোমাদের অনেক অনেক ধন্যবাদ, তোমাদের কি বলে যে আমি ধন্যবাদ দেবো আমি নিজেই বুঝতে পারছি না। গাইজ চাপ নেই কোনো, এরা যদি উঠেও যায় তাও আমাদের কোনো সমস্যা নেই, আমি চটিয়ালের কাছে এই ডিম দুটো দিয়ে দেবো যদি উঠে যায় বন্ধুরা। আর যদি না ওঠে তাহলে কিন্তু আর 3 থেকে 4 দিনের ভেতরে সুন্দর বাচ্চা চলে আসবে। দেখা যাক বন্ধুরা বসে থাকে কি না থাকে। চু 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 চু, তোমার তো ঠোঁটের উপরের বাজে অবস্থা, পুরো টাকলু পড়ে যাচ্ছে আস্তে আস্তে বন্ধুরা। দেখো আর কয়েকদিন পরে চুচুর গলার নিচেতে পুরো ফাঁকা হয়ে যাবে, চুচু মল্টিনে যাচ্ছে। তো এখন বর্তমানে আমাদের যেতে হবে আমাদের ফ্যাসাটুর খোপে। এইখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র আমাদের ফ্যাসার মেল বেবিটা রয়েছে। ফ্যাসার মেল বেবিটা বেশ ভালোই আছে, সমস্যা নেই কোনো। ফ্যাসার মেল বেবিটার বডি কেমন আছে আপাতত আমি ঠিকঠাকই দেখতে পারছি, একটা যেহেতু ভালো তো থাকবেই বন্ধুরা। এইখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র একটা ডিমই রয়েছে, ওই যে আমি হালকা করে একটু লাল কালার লাগিয়ে রেখেছি, যেহেতু বন্ধুরা আরও একটা ডিম তো দেবে আমাদের পিকু। আর একটা ডিম দিলে যদি আমাদের চিনতে অসুবিধা হয়, এর জন্য আমি টোটালি লাল কালার লাগিয়ে রেখেছি বন্ধুরা। আরেকটা ডিম যখনই দেবে আমি ওই ডিমটা সরিয়ে দেবো। এই দেখো এদিক দিয়ে পরপর লাইন দিয়েছে আমাদের সবকটা পায়রা। আমাদের সাল্লু ভাই এই যে এইখানে রয়েছে দাঁড়িয়ে বন্ধুরা, চাপ নেই কোনো। আর এইখানে রয়েছে আমাদের সুলতানের জোড়া, আমাদের হাউসও তো এইখানে রয়েছে। ও হাউস, তুমি খোপের ভেতরে না থেকে এখানে দাঁড়িয়ে রয়েছো, পায়ের লোম আবার ভেঙে যাবে। গাইজ এইবার আমার বাইরে যেতে হবে, দেখি 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 আমি বাইরে বেরিয়ে যাই। আমাদের যে কটা পায়রা আটকানো ছিল সবাইকে ছাড়া হয়েছে? না না না, একটা সবুজ বাকি রয়েছে, আমি তো ভুলেই গেছি। সরি, আই এম অনেক অনেক সরি। দাঁড়াও সুন্দরভাবে দরজাটা খুলে দিই, হয়ে গেছে কমপ্লিট। চলে আসো এবার বাইরে, এবার আমাদের সবকটা পায়রা বাইরে আসবে। হায় 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 হায়, চলে এসছে সবকটা। হায় 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 হায়, আমাদের সুইট গিরিবাস তো টান টান ওইদিকে চলে যাচ্ছে। ওরা কি খাঁচার নিচে খাবার ফেলেছে নাকি? মনে তো হচ্ছে বন্ধুরা খাঁচার নিচে চলে গেছে শয়তানগুলো। আসো আসো আসো, বাইরেতে ঘোরাফেরা করলে এদের বেশ ভালো লাগবে। আর এদের এখন আমার জল দিতে হবে, মেরিকুইনের জল। দেখো গলা বের করে দিয়েছে। তুই বেরোনোর জন্য অত রেডি কেন? নে নে, আমি এটা খুলে দিয়েছি, তোর ইচ্ছা হলে তুই বেরিয়ে যেতে পারিস, চাপ নেই কোনো। আমি এবার এদের সুন্দরভাবে জল দিয়ে দিই।
যার যার জল খাওয়ার প্রয়োজন শেষে চলে আসবে, সুন্দরভাবে জল খেয়ে নেবে। আয় 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 আয়, জলও আমি দিয়ে দিয়েছি। আসো 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 আসো। সব ভালো লাগে গাইস, পায়রার শরীর খারাপ থাকলে পুরো সব খারাপ লাগে, পুরো মনটাই খারাপ থাকে, কিচ্ছু ভালো লাগছে না এই গোটা পায়রার জন্য। শুধুমাত্র কবে যে পারফেক্টভাবে ঠিক হবে আমাদের এই গোটা পায়রা, প্রচুর খারাপ লাগছে শুধুমাত্র ওই কটা পায়রার জন্য। ওই দেখো গাইজ, ওই দেখো আমাদের মোটাকে খুঁজতে বেরিয়ে যাচ্ছে আমাদের বান্টি বাবলির বাচ্চা। কি অবস্থা, কি অবস্থা! হ্যাঁ, নেমে যাবি নাকি? ঠিক আছে, সমস্যা নেই, ওদের যা ইচ্ছা ওরা তাই করুক বন্ধুরা। ওদের যেহেতু এখন একটু ঘোরাফেরার সময়, ওদের এখন ঘুরতে ফিরতে দিলে না ওদের শরীর ভালো থাকবে। সবসময় যদি ওটার ভেতর আটকানো থাকে তাহলে প্রচুর সমস্যা হবে। তো এখন বর্তমানে দেখতে পারছি আমাদের ঝুঁটিটা কোথায়, দেখতে পারছি না আমাদের ঝুঁটিটা কোথায়। ঝুঁটি কি বাইরে এসছে? বালি তো বাইরে এসছে, ওই যে ওপরে রয়েছে। নতুন বালিটা কি বাইরে এসছে? এই যে নতুন বালিটা এইখানে রয়েছে বন্ধুরা। আমাদের ঝুঁটি সবুজটা কোথায়? ঝুঁটি সবুজ কি এসছে? গাইজ বসে রয়েছে, দেখো দেখো দেখো। আমার মনে হয় গাইজ ওই খোপের ভেতরে আবার ডিম দেবে, শুধুমাত্র বেরোনোর অপেক্ষা। বেরোনোর পরে আমরা পারফেক্টভাবে বুঝতে পারবো যে ওই খোপের ভেতরেও নেক্সট বার ঢুকবে কি না ঢুকবে। এই যে চলে এসছে, এই যাও যাও, মানে ডাইরেক্ট টান টান এসে এখানে স্পাইডারম্যান হয়ে গেছে। যাও যাও, বাইরে চলে যাও। করে কি? আরে বাইরে গিয়ে পটি করো না, এইখান থেকে পটি করতে হবে, তার কোনো মানে আছে? তা বলে এইখানে না, এইখানে এখন আমি খেতে দেবো। ওইদিকে যাও, ওইদিকে যাও। হ্যাঁ, ওইখানে করো, ওইখানে করো। হ্যাঁ, সুন্দর। ও দেখো 5 কিলো পটি করে দিল, আর ওপরে সব কটা লাইন দিয়েছে বন্ধুরা। ঠিক আছে, একটু ঘোরাফেরা করুক। আজকে এদের আমি খাবার দেবো একটু পরে বন্ধুরা, প্লাস এদের খাবার দিতে হবে একদম কম। কালকে ওই বড় কোটো নিয়ে বসেছিলাম খেতে দেওয়ার জন্য, আর বড় কোটো নিয়ে বসে গাইস প্রচুর খাবার দিয়ে দিয়েছিলাম। সন্ধ্যাবেলায় যা সমস্যা হয়েছে গাইস তোমাদের বলে বোঝাতে পারবো না। সন্ধ্যাবেলায় আমাদের অসুস্থ ওই বিস্কুটটা, তারপর হচ্ছে আমাদের কালদুমাটা, আরও হচ্ছে কে ছিল, পিকু ছিল নাকি, পিকু না চেনা যেন ছিল বন্ধুরা। সন্ধ্যাবেলায় দেখি ঘরে ঢুকতে চাইছে না, ওই ওপরে বসেই, ও লাল পায়রাটাও ছিল বন্ধুরা। দেখি ওপরে বসেই রয়েছে, পেটে দেখি গাদা গাদা খাবার রয়েছে বন্ধুরা। এর জন্য আজকে খাবারটা লিমিটে দিতে হবে, খাবার একটু কম দিতে হবে। ওআরএসের জলের পরিমাণটা সবকটা পায়রাকে একটু বেশি দিতে হবে। পায়রার শরীর খারাপ থাকলে ভালো লাগে না, সত্যি ভালো লাগে না। মানে যার যার এই সমস্যা হয়েছে তারা ফিল করেছে যে কীরকম সমস্যা হয় গাইজ। কী করছে, সবকটাই চালের উপরে, কিছু কিছু পায়রা নিচে রয়েছে। আমাদের সবকটা পায়রাকে না আবার চালের উপরে যাওয়া অভ্যাস বানিয়ে দেবো। ওদের তো আমি অভ্যাস বানিয়ে ফেলেছিলাম যে ছাদ ছেড়ে কোথাও যাবে না, ছাদ ছেড়ে কোথাও যেতেও না বন্ধুরা। এখন বর্তমানে সবকটা চালের উপরে রয়েছে, ওদের একটু চালের উপরে যাওয়ার অভ্যাস কেন বানাবো? তাহলে সবসময় সবকটা পায়রা চালের উপরে থাকবে, ডাক দেবো সাথে সাথে নিচে চলে আসবে। আর চালের উপরে থাকলে না বন্ধুরা ওদের গায়ে খুব সুন্দর রোদ লাগবে, এটাই করতে হবে। দেখো পাঞ্জাবের ওই ফিমেলটা খুঁটে খুঁটে গম খাচ্ছে। ওই পাখিদের খাবার দিয়েছিলাম, খাবার ধোয়া টোয়া করেছিলাম, এখানে একটু খাবার পড়েছিল। তো দেখতে পাচ্ছি আমাদের বালি আর সবুজ দুটোই বর্তমানে একই জায়গায় রয়েছে। এদের তো এখনও রোম্যান্স মিটিং চলবে বন্ধুরা। সবে একটা ডিম দিয়েছে, আর একটা ডিম তো দেবে, আর একটা ডিম দেওয়ার জন্য রোম্যান্স মিটিং তো এদের চালাতেই হবে বন্ধুরা। তো সমস্যা নেই কোনো। ওপরে কে রয়েছে? ওটা আমাদের ফ্যাসাটু। আমাদের ফ্যাসাটুর বউ কোথায়? আমাদের ফ্যাসাটুর বউ কি ওপরে গেছে না নিচে টিচে আছে? দেখতে তো পারছি না ফেহেটুর বউ। ওটা তো আমাদের সুইটি গিরিবাস বন্ধুরা। আপাতত আমি ওপরে, ওটা কে? ওটা তো ঝামর মনে হচ্ছে, ঝামর উপরে চলে গেছে। ঝামর শয়তান কিন্তু বেশ ভালোই উপরে যাওয়া শিখে গেছে। ডানা কেটে দিয়েছি না বন্ধুরা, ওর উঠতে সুবিধা হচ্ছে। আগে যখন ডানা ছিল ওর তো ফ্লাই করতে পারতো না, যখনই ফ্লাই করতো দুম 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 করে খেলতো বন্ধুরা। ওই দেখো দেখো ঝামরটা করে কি, ডানা মেলছে। ঝামরটাকে নিচে নামাতে হবে। দাঁড়াও, সবাইকে আমি খাবার দেবো, হালকা করে কটা খাবার আনবো। খাবার অবশ্য এনেছিলাম মনে হলো। হ্যাঁ হ্যাঁ, এই যে এইখানে রয়েছে খাবার, এখান থেকে কটা দিয়ে দিই। হ্যাঁ, খেলবে 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 ঝামর। একটা খেলে এই যে টানটার নিচে চলে এসছে। ভালোই হয়েছে বন্ধুরা, অত খেলার আমাদের দরকার নেই। আমি তো জানি, প্লাস তোমরাও জানো যে ওর খেলা কেমন। তোমাদের আমি খেলা দেখিয়েছি বন্ধুরা, আর এখন আমাদের খেলা দেখার কোনো প্রয়োজন নেই। খাওয়ার জন্য তো বেশ সবকটাই পাগল রয়েছে, মানে পেটে খিদে রয়েছে। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। এখন এই কটা খাবার আমি সব দিয়ে দিই। ওই দেখো বেবিটা নেমেই গেছে তাহলে শেষমেশ। হায় 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 হায়, আমার মনে হচ্ছে ঘরে কেউ ঢুকেছে। এই এই, এখানে তোরা মারামারি করছিস? এর জন্য আমি খুঁজে পাচ্ছিলাম না, এর জন্য আমি আমাদের ফ্যাসাটুর বউকে খুঁজে পাচ্ছিলাম না। ফ্যাসাটুর বউ এইখানে খাবার চুরি করে খাচ্ছিল। কি অবস্থা, কি অবস্থা! তো খাবার আমি কিন্তু অনেকগুলোই দিয়ে দিয়েছি,
এখন বর্তমানে এদের এই কটাই খাবার দেবো, বেশি পরিমাণে একদম দেবো না, পেটে খিদে থাকুক। বাদবাকি খাবার ঘরে ভেতরে গিয়ে খাবে, সমস্যা নেই কোনো। নাও এখানে নাও, এখানে নাও, আসো আসো, কিছু কিছু পায়রা এখানে আসো, তাড়াতাড়ি আসো। এখানে দিয়ে দিই সম্পূর্ণ খাবার, হয়ে গেছে কমপ্লিট। খাবার দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, চাপ নেই বন্ধুরা। আসো আসো আসো, সবুজ দুটোই কিন্তু ওইখানে রয়েছে। আয় সবুজ, আয় আয়। আমাদের বাবলি বেরোতে পারছে না কেন? আমাদের বাবলি ভুল জায়গা বেছে নিয়েছে বাইরে বেরোনোর জন্য। ওই সাইড দিয়ে সুন্দর ঘুরে বেরোতে পারে। বাবলিকে দেখি ঘরে ভেতরে হালকা করে কটা খাবার দেবো, খাবার নিয়ে আসি। সব তো ওদের দিয়ে দিলাম, ঘরে ভেতরে হালকা করে কটা খাবার দেবো। তোমাদের জন্য আজকে আজকে একটা জিনিস থাকবে, আজকে একটা কোশ্চেন থাকবে, ঠিক আছে? আমি তোমাদের সেটা লাস্টে জানাবো। আয় বাবলি, ও বাবলি বাইরে চলে গেছিল? হ্যাঁ তাই তো মনে হচ্ছে, বাবলি বাইরে চলে গেছিল। তাহলে বাইরেই দিয়ে দিই আমি খাবার। এই নাও, আয় 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 আয়। ওই দেখো সবকটা রকেটের স্পিডে ওড়া দিয়েছে। আবার খেলবে ঝামর, ঝামর ঝামর ঝামর, নিচে আসো নিচে আসো নিচে আসো। এই যে চলে এসছে ঝামর। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। হ্যাঁ চলো তো একটু চেক করে আসি আমাদের বান্টি বাবলির ডিম। তুই কি বাইরে যাবি নাকি? যা বাইরে চলে যা, আমরা একটু বান্টি বাবলির ডিম চেক করবো। দুটো ডিমই জমেছে তো পারফেক্ট ভাবে। হ্যাঁ এই ডিমটা শিরা জমছে সবাই হালকা হালকা, এই ডিমটা তো টোটালি জমে গেছে বন্ধুরা। দুটো ডিমেই পারফেক্ট ভাবে শিরা জমে গেছে, সমস্যা নেই কোনো। আমরা চটিয়ালের ডিমের কাছে যাবো একটু। চটিয়ালের দুটো ডিম হয়েছে, হ্যাঁ চটিয়ালের খোপেও আমি দুটো ডিমই দেখতে পারছি, সমস্যা নেই কোনো বন্ধুরা। তো চলো বাইরে চলো, আমাদের বুড়ো কাকা এইখানে রয়েছে। চলো 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 চলো। সব কটা পায়রা সুন্দর খাওয়া হয়ে গেছে, এখন একটু ঘুরে টুরে বেড়াক, তারপরে টোটালি আমি ঘরের ভেতরে যখন ঢোকাবো, ঘরের ভেতরে ঢুকিয়ে বাদ বাকি খাবার দেবো বন্ধুরা, সমস্যা নেই কোনো। চলো বাইরে বেরো। এই তুমি কোথায় যাচ্ছ? তোমাকে খাওয়াবো আমি। তোমাকে কি কি খাওয়াবো? গম খাওয়াবো না ছোলা খাওয়াবো? পেটে দেখতে পাচ্ছি অনেকটাই খাবার রয়েছে। ওআরএসের জল খাওয়াতে হবে একটু, আর একটু বন্ধুরা। সকালে একটু খাওয়ানো হয়েছে, আর একটু খাওয়াতে হবে। ওআরএসের জল খাওয়ালেই তো ওর তাকাতটা ফিরবে বন্ধুরা, আর তাকাত ফিরলেই তো খাবারটা হজম হবে। ওআরএসের জলই আমার বেশি করে খাওয়াতে হবে। আবার ঘরে ভেতরে চলে গেছে কে কে, এটা কি বলবো। এই যা 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 যা, ওই পাখিটা ডাকছে, ওই পাখিটাকেও খাওয়াতে হবে। যা গাইস, বেরিয়ে যা, বেরিয়ে গেছে। চলো পাখিটা দেখিয়ে নিয়ে আসি। লাফালাফি করো না, এর ভেতরে দুটো পায়রা রয়েছে বন্ধুরা। আর এবার আমি তোমাদের কোশ্চেনটা জানিয়ে দিই। এর ভেতরে দুটো পায়রা রয়েছে, ঠিক আছে? তোমাদের আমি দেখাবো না, তোমাদের আমি পরে দেখাবো বন্ধুরা, কিন্তু তোমাদের বলতে হবে এর ভেতরে কে কে রয়েছে। একটা পায়রা তো নতুন, আরেকটা পায়রা আমাদের বাড়ির পায়রা। বাইরে কাকে দেখোনি তোমরা? বাইরে কোন পায়রাটা ছিল না? একটা ফিমেল পায়রা, তোমাদের আমি সেটা জানিয়ে দিলাম বন্ধুরা, কিন্তু বাদবাকি তোমাদের বলতে হবে এর ভেতরে কোন ফিমেলটা রয়েছে। পাখিটা ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে, চলো পাখিটাকে হালকা করে কটা খাইয়ে দিই। এইখানের পুরো বাজে অবস্থা, এইখানে সব জিনিসপত্র ছড়ানো রয়েছে। ওই দেখো খাওয়ার জন্য হা করছে। দাঁড়াও, এর ভেতরে অল্প একটু খাবারও রয়েছে। খেনো 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 খেনো, সুন্দর মুখে গেছে। আর একটু আর একটু, এইটুকু খাও, এটুকু খাও, এটুকু খাও, তাড়াতাড়ি 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 খাওয়ার একটু। খাবে না আর, অল্প অল্প করে খায়, কিন্তু একটু ঘন ঘন খাওয়ানোর প্রয়োজন পড়ে বন্ধুরা। তো সমস্যা নেই কোনো। দেখে ফেললে নাকি পায়রাগুলো? এখন তোমাদের আমি দেখাবো না, তোমাদের আমি পরে দেখাবো, যেহেতু ওই পায়রা দুটোকে আমি বাইরেই বের করবো না। এই পায়রাগুলোর সাথে তো মেশাবোই না, এই পায়রাগুলো অনেকগুলোরই শরীর খারাপ। আমাদের এই ঘরের ভেতরে যে কটা পায়রা আছে, সেই কটা পায়রার ভেতরেও কিছু কিছু পায়রার শরীর খারাপ হচ্ছে স্লোলি স্লোলি। আর এই জিনিসটা হতে দেওয়া যাবে না বন্ধুরা। অনেক তো চেষ্টা করছি, দেখা যাক কী করতে পারি আমি। আমার হাতে তো আর সব কিছু নেই, আমার হাতে আছে শুধুমাত্র ওদের টেক কেয়ার করা, ওদের পারফেক্টভাবে খাবার দেওয়া। এখন যদি ওদের হেলথ খারাপ হয়ে যায় তাহলে আমি কি করব? এই কর্নারে আমি একটু পোড়া মাটি হালকা ছাই ফাই রয়েছে, যখন পায়রাদের দরকার পড়বে এই কর্নারে গিয়ে খেয়ে আসবে, সমস্যা নেই বন্ধুরা। বন্ধুরা এখন বর্তমানে আমাদের পায়রাগুলো তো সুন্দর ঘুরে বেড়াচ্ছে, এদের আমি ডিস্টার্ব করবো না। মিনিমাম 1 ঘন্টা তো এরা সুন্দর রোদ ফোদ্দে ঘুরে বেড়াবে, তারপরে আমি ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো। তো সেটা বড় কথা না, বড় কথা এইবার না আমার ভ্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।